এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি আরও একটা ক্রিসমাস লাইটিংয়ের ভিডিও নিয়ে। তো সেই জন্য আমরা চলে এসেছি আজকেও ক্রিসমাস লাইটিং দেখতে। তো কারণ আর একটা উইকেন্ডই আছে আমাদের হাতে, তো সেই জন্য আমরা সেটাকেও মিস করতে চাই না। তো ভাবলাম যে না, আজকেও বেরিয়ে পড়া যাক। তো ইভিনিং টাইমে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আর যেহেতু এখানে উইন্টার চলছে তো সেজন্য বুঝতেই পারছো খুবই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা অনেকটা আগেই বেরিয়ে পড়েছিলাম। তবে এখানে এত লম্বা কিউ আছে, মানে আমাদের প্রায় 40 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছে। দাঁড়াতে হয়নি, আমরা গাড়ি নিয়ে আসতে প্রায় 40 মিনিট মতো আমরা কিউতে ছিলাম। তো লাস্টের দিকে ডোডো একটু ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি। সো আমরা আমাদের গাড়িটাকে এখানে পার্ক করে দিলাম, দিয়ে এমার্জেন্সি দিয়ে আমি আর ডোডো দুজনে যাচ্ছি। রাজ যেতে পারবে না, তো আমি আর ডোডো দুজনে দেখে আসার পর তারপর রাজ যাবে। তো চলো এখানে ক্রিসমাস লাইটিংটা তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো বন্ধুরা, ডোডোও কিন্তু বেশ এনজয় করছে। ও দেখছি যে একদম অবাক হয়ে লাইটগুলোকে দেখছিল, আমার খুব ভালো লাগছিল। আর যেহেতু এটা একটা নেবারহুড এরিয়া ছিল, তো সেজন্য রাজ আমাদেরকে এমার্জেন্সি গাড়িতে লাইটটা অন করে আমাদেরকে তাড়াতাড়ি করে নামিয়ে দিয়ে গাড়িটা অনেকটা দূরে নিয়ে গিয়ে পার্ক করেছিল, কারণ এখানে পার্কিংয়ের আলাদা সেরকম কোনো স্পেস ছিল না। আর বাকি সকলেও সেটাই করছিল। অ্যাকচুয়ালি অনেক দূরে গাড়িটাকে পার্ক করে তারপর সকলে ওয়াক করে এসে এই লাইটিং শোটা দেখছিল। প্রচুর লোকজন এসেছে, আর এখন আমি আর ডোডো দেখে চলে এলাম। আর এখন আমি রাজের জন্য ওয়েট করছি, আর রাজ গেছে এখন ও দেখার জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তারা যদি কেউ এটা দেখতে এসে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু এটা ক্রিসমাস টাইম, তো ফেরার পথে আমরা দেখতে পেলাম যে আশেপাশের নেবারহুড এরিয়াগুলোতেও এরকমভাবে ক্রিসমাস লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো তোমাদের জন্য একটু শ্যুটও করলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সাথে থেকো।